জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। আগের ভিডিওতেই দেখিয়েছি সৌনকের গায়ে হলুদের থিম, বাট কিছু কাজের জন্য ওর হলদিটা অ্যাটেন্ড করতে পারিনি। ৩রা মে আজ সৌনকের বিয়ে। 5:30 6টা নাগাদ বরযাত্রী বাস যাবে আমাদের বাড়ির সামনে দিয়েই, তো আমরা ওখান থেকে উঠে পড়বো। তাই বিকেল বিকেল রেডি হওয়া শুরু করেছি। মেয়েদের তো সাজতে একটু টাইম লাগে। আজকে একদম সিম্পল সাজবো। এই শ্রীহরির হারের সেটটা আমি আমার বান্ধবীর থেকে নিয়ে এসেছি, আর শাড়ির সাথে এই গলার হারের সেটটা পরবো। এই জামাটা আজকে ও পরবে, আর এই ব্লাউজ আর এই শাড়িটা আমি পরবো। শাড়িটা আমার ননদ আমার মাকে দিয়েছিল পুজোয়, তো মা পরেনি, আমি উদ্বোধন করছি শাড়িটা। সব মায়েদের শাড়ি মনে হয় মেয়েরাই উদ্বোধন করে। শাড়িটা খুব সুন্দর, কালার কন্ট্রাস্টটা এত ভালো লাগছে, আর ব্লাউজটাও খুব সুন্দর, কালারটা খুব মিষ্টি। বিয়ে হওয়ার পর একটা নতুন জিনিস আমার লাইফে অ্যাডিশন হয়েছে। এখন যখনই কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন আসে, কোনো অকেশন থাকে বা পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানে, আমার এই বক্সটা আমার কাজে লাগে। এই বক্সটার মধ্যে আমি আমার এক টুকরো বিয়ের স্মৃতি লুকিয়ে রেখেছি। সব সময় তো শাঁখাপলাটা ঘরে পড়ি না, কাজ থাকে, তো শাঁখাপলাটাই বার করছিলাম। বিয়ের নেমন্তন্ন তো আজ তো পড়তেই হবে, হাতে শাঁখাপলা না থাকলে একটু বাঙালি বাঙালি মনে হয় না। আর কিছু টুকিটাকি অর্নামেন্টস রয়েছে, পায়ের আঙুর রয়েছে, আর একটু চেন আর লকেট রয়েছে। এটা মাঝে মধ্যে বেরোলে আমি এগুলো পরি। আর এই শাঁখা পলা বালাটা যখন বাড়িতে পুজো হয়, খুব ক্লোজ কারোর কোনো অকেশন থাকে, তখন এগুলো পরি। খুব একটা পড়া হয় না, মাঝে মধ্যে এগুলো বার করি। এক টুকরো বিয়ের স্মৃতি বলতে পারো। অনেকক্ষণ ধরে সেজে গুজে খোপাটা ফার্স্টে করে নিলাম, এটাই সব থেকে ডিফিকাল্ট কাজ। তারপর এখানে কিছু পার্লস দিয়ে ওটা ডেকোরেট করে নিলাম। এইবার চট করে শাড়ি পরে গয়না পরে রেডি। বাস ধরতে হবে তো, বরযাত্রী যাব বলে কথা। এই ক্লাচটা আমার বউ ভাতের। আমার কর্তামশাইও রেডি, কর্তামশাইকেও দারুণ লাগছে। ঘুম থেকে উঠেই ও রেডি হয়ে গেছে। ছেলেদের এটাই ভালো, রেডি হতে একটুও টাইম লাগে না। বাসে করে গান বাজাতে বাজাতে বরযাত্রী যাওয়ার মজাই আলাদা। আজকের গন্তব্য হাওড়া, চলুন। এই যে আমরা বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছি। গেটটা দারুণ সাজিয়েছে, লাল সাদার কম্বিনেশনটা সবসময় বিয়েটাকে আরও সাবেকি করে তোলে। এখানে রিচুয়ালের জন্য সব কিছু সাজানো হয়েছে। বর ড্রেস চেঞ্জ করে চলে এসছে। এইবার শুরু হবে বিয়ের আয়োজন। বরকে আগে এই শিলনোড়ার ওপর দাঁড় করিয়ে কিছু রিচুয়ালস থাকে বাঙালি বিয়েতে, তো সেগুলোই করে নেওয়া হচ্ছিল। আমরা ওকে খুব হাসাচ্ছিলাম, খ্যাপাচ্ছিলাম, বন্ধুরা যা করে আর কি। ফটোগ্রাফার তো ফটো তুলতে ব্যস্ত, আমরাও ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। এবার কনের এন্ট্রি হলো। কনেকে পুরো 7 পাকে বারবার করে ঘোরানো হলো। পান পাতা সরিয়ে এবার কনে আর বরের হবে শুভ দৃষ্টি। বরমালাটা হওয়ার সাথে সাথেই সবাই বর আর বউকে উঁচুতে কে কাকে বেশি তুলতে পারে এই নিয়ে তোড়জোড় শুরু হলো। বিয়ের আয়োজন শুরু হলো। এদিকে আমরা স্টার্টার কাউন্টারের দিকে এগোলাম। ভেজে ছিল পনির সাটে আর ক্রিস্পি বেবি কর্ন,
আর ননভেজে ছিল রেশমি মালাই কাবাব আর টিক্কা কাবাব, আর ছিল গ্রিন মকটেলস, আর আইসক্রিম কাউন্টারও ছিল, আর পান কাউন্টার। তারপর আবার ওপরে গিয়ে বিয়ে দেখতে বসলাম। অনেকক্ষণ বিয়ে দেখার পর এবার আমাদের খেয়ে নিতে হবে। হাওড়া থেকে বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি না খেলে দেরি হয়ে যাবে, অনেকটা রাস্তা। মেন কোর্সে প্রথমে নিয়ে নিলাম স্যালাড, রুমালি রুটি, কিমা তড়কা, ফিশ পাঞ্জাবি, যেটা আমার দারুণ লেগেছে, যেটা খুব ইউনিক ছিল। আর নিয়ে নিলাম একটু পোলাও আর মাটন কষা। মাটন কষাটা এক ঘর হয়েছে, আমি প্রথমেই দেখে বুঝতে পেরে দুবার নিয়ে নিয়েছিলাম প্লেট ভর্তি করে মাটন কষা। এরপর আনারস, চাটনি আর মিষ্টি। মিষ্টিটা দারুণ ছিল, আমি 2টো মিষ্টি খেয়েছিলাম। আর ছিল সন্দেশ। হয়ে গেল ডেজার্ট। খেয়ে দিয়ে ওপরে গিয়ে দেখি ওদের বাসি বিয়ের আয়োজন চলছে তখনও। তারপর ওদেরকে সি অফ করে আমরা এবার বাড়ির পথ ধরবো। আমরা একটা ক্যাব বুক করেছিলাম, তো বাড়ি ফিরলাম ওই ক্যাবে করেই। খুব ভালো কাটলো দিনটা, দুর্দান্ত আয়োজন ছিল। আজ 5th মে, আজ সৌনক আর দেবাঞ্জনার বউ ভাত। তো রেডি হয়ে যাব তাড়াতাড়ি, দুপুর থেকেই রেডি হওয়া স্টার্ট করেছি। আমার বর খালি বলে আমার বেশি টাইম লাগে। আজকে এই শাড়িটা পরবো, এটা আমার মাকে আমার বর দিয়েছিল জামাই ষষ্ঠীতে, তো মায়েরই শাড়িটা আজকে পরবো। আর এইটা আমার বর পরবে, এই জিন্স আর এই শার্টটা। মেকআপগুলো এবার সাজিয়ে নেব, যা যা আমি আজকে ইউজ করব, তারপর তাড়াতাড়ি চট করে রেডি হয়ে যাব। আজকের লুকটা তো শেয়ারই করা হয়নি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আজকের লুকটা আমার ঠিক কেমন হয়েছে। এই শাড়িটা খুব সুন্দর, এটা আমি এথনিক বুটিক থেকে নিয়েছিলাম, মানে আমার বর আমার মাকে দিয়েছিল। এটা একটা সেমি তসর ডিজিটাল প্রিন্টে, খুব সুন্দর দেখতে লাগছিল। পর আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্কোয়েটে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম ব্যাঙ্কোয়েটে। এই ওদের গেটটা দারুণ হয়েছিল, যেরম গ্রেঞ্জার ছিল তেমনি অপূর্ব সুন্দর সাজানো হয়েছিল। ওদের পরে এন্ট্রিও আছে, সেটাও অপূর্ব, দেখতে থাকুন সামনে আসবে সেটা। এই ব্যাঙ্কোয়েটটা একটা থিয়েটার ছিল আগে, তো মানে যেরম বড়, যেরম ওপেন সারফেস, এত লোক একসাথে ধরবে, মানে একটা অপূর্ব একটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। এরকম ব্যাঙ্কোয়েটে আমি এর আগে কোনো দিন যাইনি। এখানে ওদের বর বউ বসার জায়গা হয়েছে, সেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। ব্যাকড্রপটা খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন বা খুব একটা ওভারও হয়নি, আবার খুব সুন্দর সিম্পল সাটল, মানে মানুষ দুটো যেরকম সিম্পল ঠিক সেরকমই হয়েছে ওদের সাজানো। আমি ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাঙ্কোয়েটটা কত বড় আর কি সুন্দর, মানে এত সুন্দর করে সাজিয়েছে, না সাজালেও মনে হয় ভালো লাগবে, এত আলো, দারুণ দেখতে ব্যাঙ্কোয়েটটা। এটা হচ্ছে আজকে ওদের মেনু, বউ ভাতের স্পেশাল মেনু। বাইরেটাই ছিল মকটেল কাউন্টার, স্টার্টার কাউন্টার, কফিও ছিল, আমি মকটেলই খেয়েছি যদিও, আর ছিল জিলিপির কাউন্টার। আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, তো গিয়ে দেখছি তখনও ওদের শ্যুটিং স্টার্ট হয়েছে। প্রথমে যখন ফাঁকা থাকে তখনই এগুলো করে নেওয়া যায়, তো তখন ওদের অনেক শ্যুট, অনেক ফটোগ্রাফি, ভিডিও ওগুলো উঠছিল। আমিও কিছুটা মোমেন্ট ক্যাপচার করে নিয়েছি। ও বারবার ওকে ঘোরাচ্ছে, আর দেবাঞ্জনা বলছে আমার মাথা ঘুরছে এবার। বিয়ের সময় কত কিছু করতে হয় আমাদের, সত্যি। এবার কুল কাকু আর কাকিমার এন্ট্রি, এদের দুজনের এন্ট্রিটাও হেভি। ব্যাঙ্কোয়েটটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, কালার কম্বিনেশন, আর সামনেই যেতে গণেশজির মূর্তি রাখা। শুভ কাজ, শুভজনকে দিয়েই তো শুরু হবে বলুন। টুকটাক কিছু স্টার্টারের পালা। স্টার্টারে ছিল রেশমি কাবাব,
চিকেন ফিঙ্গার, আর ভেজে ছিল ক্রিস্পি কর্ন আর পনির সাটে। আমি আমার বরের জন্য একটু মকটেল নিয়ে এলাম, ও ব্লু লেগুনটা খুব পছন্দ করে, আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো। গরম তো, তাই বারবার মকটেলটাই ভালো লাগছিল। প্রথমেই দেখলাম স্যালাড, যেটা সব জায়গায় থাকে, তারপর ছিল বেবি নান আর চানা, তারপর ছিল ফিশ রোল, তারপর ছিল প্লেন রাইস, গলদা চিংড়ি মালাইকারি, আর যেটা সবার জন্য অপেক্ষা করছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা দারুণ ছিল খেতে, মাটনের পিসগুলো তুলতুলে নরম ছিল, আর ছিল সাথে চিকেন চাপ। চিকেন চাপটাও দারুণ হয়েছে, চিকেন চাপের টেস্টটা এত সুন্দর ছিল, মানে বিরিয়ানিটাকে কমপ্লিমেন্ট করছিল। ছিল চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন। গোলাপ জামুনটা সত্যি হট ছিল, আমার তো জিভই পুড়ে গেল। আর সাথে ছিল মালাই রাবড়ি, আর ছিল সন্দেশ। মিষ্টি মুখ সেরে একটু ঠান্ডা হতে হবে, সাথে ছিল কুলপি। এইটা হচ্ছে আমার প্লেট, আমি এরকম নিয়েছিলাম। আমার বর ডিরেক্ট বিরিয়ানি আর চিকেন চাপ, ফিশ রোল, ব্যাস খাওয়া কমপ্লিট। সেরে ফ্রেশ হয়েছি, তারপর দেখছি ওদের এন্ট্রি হবে। একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছিল সবার জন্য। আমি প্রথম দেখলাম এত সুন্দর একটা এন্ট্রি, দারুণ লাগছিল। মানে ওদের ভিডিওটা যখন ক্রিয়েট হবে এই মোমেন্টটা দারুণ লাগবে। আমিও কিছুটা ক্যাপচার করে নিলাম, ওরা পরে দেখতে পারবে। আপনারাও সবাই ওদের খুব আশীর্বাদ করবেন, ওদের নবদম্পতির জীবন যেন আগামী দিনে খুব ভালো হয়। তারপর সবাইকে টাটা বলে বাড়ি ফেরার পালা। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।